তো বন্ধুরা বলেছিলাম তোমাদের যে একটা লম্বা ঘুমের প্রয়োজন, ঘুম দেব এখন। তো সেই ঘুম থেকে উঠলাম সবে কটা বাজে, এখন 3:30 বাজে। সেই টিফিন করে শুয়েছি, এখন 3:30 বাজে, আমরা সবাই উঠেছি। এবার দুপুরে খাবার খাবো। মানে এতটাই ঘুমের প্রয়োজন ছিল, এতটাই সবাই গাঢ় হয়ে ঘুমাচ্ছিলাম যে কারোর কানে ফোন টোন কিচ্ছু লাগেনি। অনেকেই ফোন করেছে, বাবা মারা সবাই, কিন্তু কিছুই আমরা শুনতে পাইনি। তো এবার উঠেছি, দেখি বাইরে যাই, দুপুরে খাবারটা খাই। সবারই খিদে পেয়ে গেছে, কিন্তু ঘুম এতটাই গাঢ় ছিল যে কেউ বুঝতে পারিনি। তো চলো বাইরে যাই। তো দুপুরে খাবো বলে আমরা আমাদের হোটেলের থেকে একটু দূরে আশুতোষ লজ অ্যান্ড হোটেল, এই হোটেলে খাবো বলে এলাম। তো দাদাভাইরা একদিকে বসলো আর আমরা তিনজন একদিকে বসলাম। আর বাইরে গিয়ে যেহেতু আমি সচরাচর বলেছি যে নিরামিষ খাই, তো ভেজ থালিটাই নিলাম, যেটা ছিল ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত আর একটা চচ্চড়ি টাইপের। তো সেই ভেজ থালিটা ছিল 70 টাকা, আর রুই থালি ছিল 100 টাকা, কাতলা ছিল 110। তো আমরা কাতলা থালিটাই নিলাম, দুটো কাতলা নিলাম, আমার হাজবেন্ড আর ছেলে খাবে বলে। আমি তো খেলাম না, ওদের থেকে একটু ছো মারলাম আর কি। তো যাই হোক, রান্নাবান্না খুবই ভালো ছিল, শেষে চাটনি আর পাঁপড়টাও মিস করেনি, দিয়েছিল। এবার খাওয়া দাওয়া পরে আবার হোটেলে চলে এসেছিলাম, আবার খানিকটা রেস্ট নিলাম। ওই যে সারা রাত ঘুম হওয়ার ফল এটা। তো হোটেলে এসে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা আবার বেরোলাম, একটু দোকানপাট দেখলাম। আর সবচেয়ে বড় কথা, সন্ধ্যারতি দেখবো বলেই আমরা বেরিয়েছিলাম। তার আবার সন্ধ্যারতি, তো বেরিয়েও মেয়েদের তো কেনাকাটি শেষ থাকে না, কিছু কিনবো না সেটা হয় না। তো দিদি ভাইরা অনেক কিছু এটা ওটা ব্যাগ, খেলনা, বাচ্চাগুলো এটা ওটা কিনছিল। তো আমরা আর কিছু কিনিনি, কারণ ভাবলাম পরের দিন তো সময় আছে, তো দেখা যাবে। সোজা চলে এলাম মায়ের মন্দির, এসে দেখছি প্রচুর ভিড়। মন্দিরের সামনে তো দেখার কোনো স্কোপ নেই, এই যে এখানে পর্দায় লাগিয়ে যেটা দেখাচ্ছে স্ক্রিনে, সেখানেই মায়ের সন্ধ্যারতিটা দেখলাম। বাজনা বাজছে, বেশ সুন্দর আরতি হচ্ছিল। সেখানটাতেও প্রচুর ভিড়, যাই হোক উঁকি ঝুঁকি মেরে দেখাটা একটু সম্ভব হলো। জুতো বাইরে রাখার জায়গা আছে, সেখানে রেখে আমরা সবাই যে যার মতো এলাম, কেউ একসাথে আসতে পারিনি। আমরা তিনজনের পায়েল আমাদের সাথে ছিল। খুব ভালো লাগছিল মায়ের আরতিটা দেখতে এত সামনে থেকে। মায়ের আরতি দেখে বেরিয়ে এলাম। এসে এই যে তারাপীঠ মহা যে শ্মশান আছে সেখানে এলাম, যেখানে আসতে গেলে জুতোগুলো আবার জমা করতে হয়, সেখানে জুতো জমা করলাম। আর বলে রাখি যে ঝিরিঝিরি একটু বৃষ্টিও পড়ছিল। আর কার কী লাগে আমি বলতে পারবো না, আমার খুব একটা ভালো লাগেনি মহাশ্মশানটা, আমার ইচ্ছেই করছিল না যেতে। কিন্তু ওই যে সবার সাথে যেহেতু এসছিলাম, তো যেতে হবে, সবাই যাচ্ছে, আমি একা কোথায় থাকবো। তো সেই হিসেবে আসা আর কি। এই যে দেখো কাঠের চুল্লি করা আছে, আমার ঠিক ভালো লাগেনি, অন্ধকার কেমন একটা, আমার ভালো লাগেনি। সবার যে সবটা ভালো লাগবে তেমনটা তো নয়, আমার ভালো লাগেনি। তারপর ঘুরে ঘুরে দেখতে দেখতে এখানে এলাম, দেখলাম খুব বড় করে যজ্ঞ হচ্ছে। খানিকক্ষণ এখানে দাঁড়িয়েও যজ্ঞটা দেখে নিলাম। তারপর দেখলাম ওখান থেকে বেশ দূরে অন্ধকার চারিদিক, আর কিছু কিছু জায়গায় প্রদীপ মোমবাতি এগুলো জ্বলছে। তো আমরা সেদিকে গেলাম, যেখানে কি ছিল বামাখ্যাপার সমাধি, ওই সমাধির স্থলটা, যেখানে একটা মন্দির রয়েছে, সবাই পুজো করছিল, তো সেখানে গেলাম।